হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা যারা আমাদের আরজিএম এর সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা জানো আমাদের চ্যানেলের আগে নাম ছিল আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাই তো? একেবারে যখন প্রথম থেকে আমরা যখন ক্লাসটা শুরু করেছি লকডাউনের আগে থেকে, সেই সময় কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের ছিল। আমরা প্রথমে বেসিক্যালি ইংরেজির উপরেই ক্লাস করাতাম, তারপরে আমরা ধীরে 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 অন্যান্য সাবজেক্ট শুরু করেছি। তো আমাদের সেই ক্লাসটা তখনও বেলা 12টায় হতো, এখনও বেলা 12টায় হচ্ছে। অর্থাৎ এই ক্লাসটা পার্টিকুলারলি কোনো একটা এক্সামকে টার্গেট করে নয়। এই ক্লাসটা হচ্ছে যত গভর্নমেন্ট জবের এক্সামস রয়েছে এবং তার পাশাপাশি যারা স্কুলের স্টুডেন্টস রয়েছে, অর্থাৎ যেই বেসিক টপিকগুলো রয়েছে ইংলিশ গ্রামারে, যেগুলো প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে থাকেই, যেখানে যেখানে ইংরেজি রয়েছে, সেগুলোকে নিয়েই আমাদের এখানে মূল আলোচনা। তো তোমরা যদি পঞ্চায়েতের প্রিপারেশন নিয়ে থাকো, তোমরা যদি টেটের প্রিপারেশন নিয়ে থাকো, তোমরা যদি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস প্রত্যেকটা পরীক্ষার এই প্রিপারেশন নিয়ে থাকো, তোমাদের বা ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষা যেটাকে বলি, প্রত্যেকটা পরীক্ষার জন্যই আমাদের এই ক্লাসটা কিন্তু উপযোগী রয়েছে। তো আমাদের এটা হচ্ছে ডেলি ইংলিশ ফর অল বাই আরজিএম এডুকেশন। আজকে আমরা শুরু করছি ফাউন্ডেশন রুলস অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। আমাদের ক্লাস হবে, আমরা রুল ডিসকাস করব, তার পাশাপাশি এক্সাম্পল প্র্যাকটিস, এবং শেষে সেই টপিকের উপরে রিলেটেড করে মক টেস্ট আমাদের কিন্তু হবে। ঠিক আছে, আসো প্রথম নাম্বারে চলে আসি। রুল নাম্বার 1। রুল নাম্বার 1-এ কি বলেছে? বলছে আ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স আ সিঙ্গুলার ভার্ব ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। কিভাবে বিষয়টা আমরা একটু ডিসকাস করি। দেখো, বেসিক্যালি দেখো, টেন্স সম্পর্কে কম বেশি ধারণা সবারই রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ইত্যাদি। তো সেই জন্য একদম ওগুলোতে যাচ্ছি না, বাট যেগুলো আমাদের জানতে হবে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি? একটা এগ্রিমেন্ট মানে কি বলতো? এগ্রিমেন্ট মানে হচ্ছে কোনো একটা সমঝোতা করা, কোনো একটা বলতে পারি যে কোনো একটা নিয়মের মধ্যে দুজনকে বেঁধে দেওয়া, তাই তো? ধরো না, আজকে তুমি একটা জমি কিনতে যাচ্ছ, তাহলে সেখানে একজন সেলার থাকবে আর একজন বায়ার থাকবে। তাহলে সেলারের সাথে বায়ারের কি হবে? একটা ডিড হবে, তাই না? একটা ডিড হবে, সেটাই হচ্ছে এগ্রিমেন্ট, সেটা হচ্ছে ল্যান্ড এগ্রিমেন্ট। তো ঠিক সেরকমই সাবজেক্টের সাথেও ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে। সাবজেক্টের যেমন চেহারা চরিত্র থাকবে, ভার্বেরও চেহারা চরিত্র সেইভাবেই কিন্তু পরিবর্তিত হবে। সেই বিষয়টাই হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। এখানে বলেছে আ সিঙ্গুলার সাবজেক্ট। এক সিঙ্গুলার সাবজেক্ট কাকে বলি? সিঙ্গুলার কোনগুলো? যেগুলোতে এককে বোঝাবে। যেমন আমি বলতে পারি যে অজয়, কয়জনের নাম এখানে? একজন। আমি বলতে পারি হি, কয়জন? এখানে একজন। আমি বলতে পারি শি, কয়জন? এখানে একজন। কিন্তু আমি বললাম দে, এখানে কয়জন? এখানে অনেকজন। তাহলে এটা প্লুরাল হয়ে গেল, তাই না? তাহলে আমাদের এখন কাজ হচ্ছে সিঙ্গুলার নিয়ে। তো বলছে সিঙ্গুলার সাবজেক্ট টেক্স আ সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব আবার কি? আমি যদি বলি ইট, এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল আমি কি করে বুঝবো? কারণ যখন আমি এখানে এইভাবে সাবজেক্টটাকে বসাচ্ছি, দে ইট রাইস, তাহলে এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো? আবার আমি এখানে এরকম লিখলাম, হি ইটস রাইস, তাহলে কি এটা সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো? এইটাই হচ্ছে আমাদের আজকে প্রথম যে রুলটা, সেটা। অর্থাৎ সাবজেক্টটা যখন আমার সিঙ্গুলার থাকবে, তখন ভার্বটাও সিঙ্গুলার বসবে। কিভাবে? দেখো, ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, মনে রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমি 3PS লিখলাম, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি সেটা একটু আমরা দেখে নিব। দেখো, মনে করো যে আমি একটা বক্স করছি, ঠিক আছে, একটা বক্স করছি। এখানে সবার প্রথমে আমার কি আসবে? আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা। তারপর আসলো কি? ইউ, এটা কি সেকেন্ড পার্সন, তুমি, তোমরা। আর থার্ড পার্সন কোনগুলো বলো তো? থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, আর না, মনে করো আমি আমার নামটা লিখলাম। তাহলে এগুলো হচ্ছে থার্ড পার্সন। এইবার ফার্স্ট পার্সন মানে কি? আমি, আমরা। সেকেন্ড পার্সন মানে কি? তুমি, তোমরা। আর থার্ড পার্সন মানে হচ্ছে সে, তারা, কোন একটা নাম, তোমার নিজের নাম। ঠিক আছে, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এইবার যদি সাবজেক্টটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে, 3PS, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। ভার্বের সাথে যখনই এস বা ইএস যুক্ত হয়ে গেল, তখন সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এস বা ইএস। ঠিক আছে, এবার দেখো, এখানে হচ্ছে হি প্লেস ফুটবল। কেন? হিটা কি? হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে গেল, তাহলে এটা কারেক্ট। শি রাইটস বিউটিফুলি, তাহলে এখানে এস যুক্ত হয়েছে এক্সট্রা, তাহলে এই শিটাকে, এই শিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রাম গোজ টু স্কুল, তাহলে এখানে গোজ ইএস যুক্ত হলো।
এখানে রামটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এখানে ইজটা কি সিঙ্গুলার ভার্ব, ইজ তো একটা জিনিসকে বোঝাই, তাই না? যেমন আমি বলতে পারি দ্য বল ইজ, কিন্তু আমি যদি বলতাম বলস, তাহলে কি হতো, ইজ হতো কি, সেখানে আর হয়ে যেত, তাহলে একটা প্লুরাল হয়ে যেত। বুঝতে পেরেছো? মাই ফ্রেন্ড লাইকস, তাহলে এখানে মাই ফ্রেন্ডটা কি, একটা বন্ধু, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হলো। তো এইটা হচ্ছে বিষয়। প্রথমে যখনই আমরা দেখব যে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে আর সাবজেক্ট যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমার সাবজেক্টটা এস বা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে দেখো ছবিতে বলেছে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব এগ্রিমেন্ট রুল, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব মাস্ট অলসো বি এ সিঙ্গুলার ওয়ান। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব। এখানে দেখো হি প্লেস ফুটবল, দ্য ডগ বার্কস লাউডলি, শি সিংস বিউটিফুলি, রবি গোজ টু স্কুল। ঠিক আছে, অর্থাৎ এইখানে বিষয়গুলো রয়েছে। এখানে আরেকটা লাইন আমি অ্যাড করতে চাই, এই যে মনে করো রবি গোজ টু স্কুল দিয়ে দিল এভরিডে, বা আমি এই লাইনটা করে দিলাম, এখানে জায়গা শেষ হয়েছে, আমি নিচে করে দিচ্ছি। এখানে ধরো এই রকম আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে রাইজেস করলাম। এটা কি, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য বাক্য। আবার আমি এরকম করলাম যে রবি গোস টু স্কুল ডেইলি বা এভরিডে, তাহলে সরি এটা চলে গেল, হ্যাঁ, ডেইলি বা এভরিডে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা নিত্য অভ্যাস। মনে রাখবে, যদি চিরন্তন সত্যবাক্য বা নিত্য অভ্যাস থাকে তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। ঠিক আছে, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হয়ে থাকবে। আর এখানে দেখো ইনকারেক্ট বলতে বুঝিয়েছি যে হি এর সঙ্গে প্লে কিন্তু বসে না, বসবে প্লেজ। শি এর সঙ্গে রাইট বসবে না, বসবে রাইটস। বুঝা গেল? তাহলে এইভাবে হচ্ছে আমরা করব। ইম্পর্টেন্ট নোট এখানে কি দিয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলে দিলাম, ইফ দ্য প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার সাবজেক্টস ইউজুয়ালি টেক এস অর ইএস উইথ দ্য ভার্ব, অর্থাৎ টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে, সিম্পল প্রেজেন্ট থাকে, তাহলে ওই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। যেমন এখানে হি প্লেস হবে, হি প্লেস, শি রানস, রাম গোস। আশা করি প্রথম নিয়মটা একদম বুঝতে অসুবিধা হয়নি। এগুলো প্রত্যেকটা নিয়মের উপরে কিন্তু আজকে আমাদের মক টেস্ট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে। 2 নম্বরটা আসে, প্রত্যেকে না নোট করবে, ঠিক আছে, যেগুলো যেগুলো মনে হবে যে এটা নোট করার মতন নোট করবে, যেগুলো তোমরা জানো সেগুলো জাস্ট রিভিশন করে নাও। নাম্বার 2, সিঙ্গুলার করলাম, এবার একটু প্লুরালকে নিয়ে কথা বলি। আ প্লুরাল সাবজেক্ট টেক্স আ প্লুরাল ভার্ব ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, সাবজেক্টটাই যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। কিভাবে দেখো, প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। এক্সাম্পলস, দে প্লে ফুটবল, এখানে দে মানে কি এখনই দেখলাম, সেটা হচ্ছে প্লুরাল ফর্ম রয়েছে, অনেকজন, তাহলে এখানে আর এস কিন্তু যুক্ত করতে হচ্ছে না। উই স্টাডি ইংলিশ, উই মানে আমরা, প্লুরাল, তাহলে আর এখানে এস যুক্ত করতে হচ্ছে না। দ্য বয়েজ প্লুরাল, তাহলে রান হয়ে গেল। স্টুডেন্টস এস আছে, তাহলে এখানে ওয়ার্ক হয়ে গেল। অর্থাৎ মনে রাখতে হবে ভার্বের সঙ্গে এস আর ইএস যুক্ত হবে তখনই যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে। তুমি বলতে পারো যে স্যার তাহলে আই, এ তো সিঙ্গুলার, তাহলে আই প্লে ফুটবল হচ্ছে, প্লেস কেন হচ্ছে না? কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের সাথে ভার্বের সাথে এস ইএস যুক্ত হয় না, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে সেখানে যুক্ত হয়। যেমন এখানে দেখো, আর প্লুরাল সাবজেক্ট টেক্স আ প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব বসবে। ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল দ্য ভার্ব মাস্ট অলসো বি প্লুরাল। কি, দে প্লে ফুটবল, এই এক্সাম্পলগুলো রয়েছে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য চিলড্রেন স্টাডি টুগেদার, টিচার্স ওয়ার্ক হার্ড। তাহলে এখানে দেখো সাবজেক্টগুলোকে দেখো, এখানে দে অনেকজন আছে, প্লুরাল আছে, দ্য বার্ডস অনেকগুলো পাখি রয়েছে, চিলড্রেন অনেকগুলো বাচ্চা, টিচার্স অনেকজন শিক্ষক রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অর্থাৎ সাবজেক্টটাই প্লুরাল হয়ে গেল, তাই ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত হলো না। বোঝা গেছে? যেমন এখানে দেখো প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, দে প্লে, চিলড্রেন ফ্লাই, সরি চিলড্রেন তো ফ্লাই নয়, চিলড্রেন স্টাডি, বার্ডস ফ্লাই, টিচার্স ওয়ার্ক ইত্যাদি। তো এইখানে একটা জিনিস দেখো, এখানে ক্রস দেওয়া হয়েছে দে প্লেস, তাহলে এটা ইনকারেক্ট, দে প্লে এটা হচ্ছে কারেক্ট। আবার দ্য বার্ডস ফ্লাইজ ইনকারেক্ট, দ্য বার্ডস ফ্লাই কারেক্ট। বুঝে গেল? আশা করি এই দুটো নিয়ম বুঝতে পেরেছো। বেসিক ব্যাপারটা মাথায় রাখবে যে আমার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমি ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করব, আর আমার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না থাকে, সেটা যদি প্লুরাল থাকে, তাহলে এস বাই এস আমার যুক্ত করতে হবে না। ঠিক আছে? নম্বর 3, আই অ্যান্ড ইউ টেক প্লুরাল ভার্ব ফর্মস। এক্ষুনি যেটা বললাম, এক্ষুনি জাস্ট বললাম, যদি আমার সাবজেক্টটা আই থাকে বা ইউ থাকে,
কেন কি দেখো, ইউ মানে হচ্ছে তুমিও বোঝাচ্ছে, আবার তোমরাও বোঝাচ্ছে, ঠিক আছে, তুমিও বোঝাচ্ছে তোমরাও বোঝাচ্ছে, আর আই মানে হচ্ছে আমি। তাহলে এই ক্ষেত্রে আমি বলতেই পারি যে আই তো একটা সিঙ্গুলার প্রোনাউন হয়ে গেল, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন যদিও। তাহলে কি হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই আমার এস ইএস যুক্ত হবে না। আমার টিচার, আই প্লে ক্রিকেট, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ ওয়ার্ক হার্ড। আর ইনকারেক্টলি ইউ ইজ মাই ফ্রেন্ড, এটা ভুল, ইউ আর হয়ে যাবে। আই প্লেস ক্রিকেট, এটা ভুল, আই প্লে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সটে আসি, সিঙ্গুলার সাবজেক্টস জয়েন্ড বাই অ্যান্ড ইউজুয়ালি টেক আ প্লুরাল ভার্ব, when two singular subjects are joined by and use a plural verb। দেখো খুব ইন্টারেস্টিং, and দিয়ে যুক্ত করে দিলাম। এই দিকে আমার এখানে and আছে, আমার এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে একটা সাবজেক্ট, তাহলে কটা সাবজেক্ট হয়ে গেল, দুটো, কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, তাই না, প্লুরাল হয়ে গেল। তাহলে কি, এখানে দেখো সাবজেক্ট অ্যান্ড থাকতে হবে, কানেক্টরটা অ্যান্ড, তাহলে এটা প্লুরাল ভার্ব। কি, রাম অ্যান্ড শ্যাম আর মাই ফ্রেন্ডস, রাম অ্যান্ড শ্যাম ইজ মাই ফ্রেন্ডস নয়, টি অ্যান্ড কফি আর অ্যাভেলেবেল, টি অ্যান্ড কফি ইজ অ্যাভেলেবেল নয়, মাই ব্রাদার অ্যান্ড সিস্টার লিভ ইন দিল্লি, লিভস নয়। এখানে দেখো কি বলেছে, রবি অ্যান্ড রিনা প্লে ফুটবল, টম অ্যান্ড জেরি আর ফ্রেন্ডস, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ওয়ার্ক টুগেদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার স্টাডি অ্যাট হোম। তো এখানে রবি অ্যান্ড রিনা প্লেস ফুটবলটা কিন্তু ভুল, কারণ দুজন মিলে যেহেতু রয়েছে খেলছে, তাহলে এটা প্লুরাল হয়ে গেল। কারেক্ট কোনটা, রবি অ্যান্ড রিনা প্লে ফুটবল। আবার টম অ্যান্ড জেরি ইজ মাই ফ্রেন্ডস, এটা কিন্তু ভুল, টম অ্যান্ড জেরি আর মাই ফ্রেন্ডস। তাহলে এখানে দুটো আলাদা আলাদা নাউন রয়েছে। এক্ষেত্রে এক্সাম্পলের মধ্যে আবার কিছু কিছু এক্সেপশন থাকে, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো এরকম আছে, রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ডিশ। কি করবে এখানে, রাইস অ্যান্ড কারি কি করবে, ইজ নাকি আর, বলো। দেখো ভাত তরকারি, ধরে নিচ্ছে মাছ ভাত, মানে পরিষ্কার, যেহেতু আমরা সবাই বাঙালি, মাছ ভাত, বাঙালিকে তো মাছ থেকে আলাদা করা যাবে না, তো মাছ ভাত। তাহলে মাছ ভাত হচ্ছে আমার ফেভারিট ডিশ, তাহলে এখানে ইজ করবো না আর করবো, এখানে কিন্তু আমি আর করবো না, ইজ করবো। কেন, কারণ এই মাছ ভাতটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, এখানে কিন্তু রাইস আলাদা, কারি আলাদা, দুটো আলাদা আলাদা নাউনকে বোঝাচ্ছে না, দুটো মিলে একটা সিঙ্গুলার নাউনকেই বোঝাচ্ছে। অর্থাৎ রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, বোঝা গেল। ঠিক এইভাবেই করে কিন্তু আমরা এক্সেপশনগুলোকেও সাথে 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 পড়তে থাকবো। নেক্সট রুল, ইফ টু সাবজেক্টস রেফার টু ওয়ান পার্সন থিং, এই এক্ষুনি যেটা বললাম, দেখো আমি নিজে নোটসটা করেছি, আমি নিজেই আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। যাই হোক, ইফ টু সাবজেক্টস রেফার টু ওয়ান পার্সন অর থিং, সিঙ্গুলার ভার্ব, হোয়েন অ্যান্ড জয়েন্টস ওয়ান আইডিয়া পার্সন ইউজ আ সিঙ্গুলার ভার্ব। কীরকম দেখো, ব্রেড অ্যান্ড বাটার, আমি রাইস অ্যান্ড কারি বলেছিলাম, এখানে ব্রেড অ্যান্ড বাটার। তো ব্রেড একটা আলাদা সাবজেক্ট রয়েছে, বাটার একটা আলাদা সাবজেক্ট রয়েছে, তবুও অ্যান্ড দিয়ে যুক্ত করার পরেও এখানে আমার ইজ বসছে কেন, আর কেন বসছে না, কারণ আমি বাটার শুধু শুধু খাবো না, আমি ব্রেড শুধু শুধু খাবো না, ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটকেই বোঝাচ্ছে, একটা পার্টিকুলার ডিশকেই বোঝাচ্ছে, একটা পার্টিকুলার খাবারকেই বোঝাচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার। সো ইফ টু সাবজেক্টস রেফার টু ওয়ান পার্সন অর থিং, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। সো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট মিল, দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার হ্যাজ অ্যারাইভড। এই যেখানে দেখো, এইখানটাতে দেখো, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে, এখানে কথাটা আছে দ্য পয়েট, অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় দ্য পয়েট, পোয়েট নয়। তারপর আছে এখানে অ্যান্ড ফিলোসফার। এবার আমি কি করে বুঝবো যে এই যে দ্য পয়েট অ্যান্ড ফিলোসফার, এরা দুজন একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি। এখানে দেখো পয়েটের আগে এখানে একটা কি দেওয়া হয়েছে, আর্টিকেল দেওয়া হয়েছে, তাই না, ডেফিনেট আর্টিকেল বলে এটাকে, দেওয়া হচ্ছে ডেফিনেট আর্টিকেল, এটার আগে কিন্তু নেই। এখানে যদি দেওয়া থাকতো দ্য পয়েট অ্যান্ড দ্য ফিলোসফার, তাহলে বুঝতে হতো এটা একটা পার্সন, এটা একটা পার্সন। কিন্তু যখন এখানে বললো দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার, তার মানে একটা পার্টিকুলার পার্সন, উনি পোয়েট উনি ফিলোসফার, বোঝা গেল। যদি দুটো সাবজেক্টের আগে আমাকে দেখতে হবে দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু একটার আগে দেওয়া রয়েছে একটার আগে নেই, তাহলে কিন্তু ওখানে একজন পার্সনকে বোঝাচ্ছে। এখানে বলেছে হোয়েন অ্যান্ড জয়েন্টস ওয়ান আইডিয়া ওয়ান পার্সন অর ওয়ান কম্বাইন্ড থিং ইউজ আ সিঙ্গুলার ভার্ব, লাইক ব্রেড অ্যান্ড বাটার ইজ। সো ব্রেড অ্যান্ড বাটার ইজ হবে, আর হবে না,
আর দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার হ্যাজ হবে, হ্যাভ হবে না, ঠিক আছে। তো কি বলেছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা দেখেছি ওই খরগোশ আর সেই কচ্ছপের গল্পটা, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। দ্য পয়েট অ্যান্ড ফিলসফার হ্যাজ অ্যারাইভড, এখানে দেখো 1%, পয়েট ফিলসফার, কেন সেটা তোমাদের কিন্তু বললাম। এখানে যদি দেওয়া থাকতো, ডেফিনেট আর্টিকেলটা থাকতো, তাহলে বুঝতে হতো দুজন পার্সনকে বোঝাচ্ছে। ছোট ছোট বিষয়গুলোকে বুঝতে হবে, কম্পেয়ার করে একটু। দ্য পয়েট অ্যান্ড দ্য ফিলসফার হ্যাভ অ্যারাইভড, এই যে দেখো দ্য পয়েট অ্যান্ড দ্য ফিলসফার হ্যাভ অ্যারাইভড, 2% বোঝালো। এক্সাম ট্রিক কি, দাটাকে দেখতে হবে দা আছে কি নেই। যদি দেখো যে দাটা রিপিট হচ্ছে দুই জায়গাতেই রয়েছে, তাহলে বুঝতে হবে দুইজন। আর যদি এক জায়গায় থাকে তাহলে বুঝতে হবে একজন। এরকম থাকতে পারে যে দ্য ক্যাপ্টেন উইথ হিজ টিম ড্যাশ অ্যারাইভড, তাহলে এখানে উইথ দ্য টিম কিন্তু নেই, উইথ হিজ টিম রয়েছে, তাহলে দ্য ক্যাপ্টেন, তাহলে এখানে কিন্তু হ্যাজ অ্যারাইভড হয়ে যাবে। এখানে ক্যাপ্টেনটাকে মেন ভার্ব হিসেবে আমাকে ধরতে হবে। নেক্সট চলে আসে পরের নিয়মে। আচ্ছা, এখানে একটা দিয়েছে ওয়ান, দ্য ওয়ান পার্সন সিঙ্গুলার ভার্ব, দ্য ডিফারেন্ট পার্সন প্লুরাল ভার্ব, যেটা বললাম যদি দেওয়া থাকে। আচ্ছা, দ্য আর দি এর মধ্যে পার্থক্যটা কি বলতো, যে বারবার যে টিএইচ দ্য, এখানে হচ্ছে দ্য, আর হচ্ছে কোথাও কোথাও দেখবে দি উচ্চারিত হয়, যে দি আমব্রেলা, দ্য হাউস, কখন হবে। যদি আমরা দেখি যে আমার ওয়ার্ডটা যেটা রয়েছে টিএইচই দেওয়ার পরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাহলে সেটার উচ্চারণ হবে দি। আর যদি দেখি এই টিএইচ এর পর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তাহলে সেটা হবে দ্য, ঠিক আছে। বোঝা গেল তো ব্যাপারটা, দ্য আর দির পার্থক্যটা। নেক্সটে চলে আসি, সাবজেক্টস জয়েন্ড বাই অর নর টেক ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। যেখানে দেখো অর থাকবে নর থাকবে, যেমন আমরা দেখি ইদার অর নিদার নর, আবার কেউ কেউ আইদার অর নাইদার নর বলে, কোনোটাতেই অপরাধ নয়, দুটাই আমরা বলতে পারি, ঠিক আছে। তো আমি ইদার অরই বলবো, ইদার অর আর নিদার নর। অর আর নর যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেটা নিয়ারেস্ট রয়েছে, ভার্বের সামনে যেটা বসে আছে, ভার্বের কাছে যেটা বসে আছে, তাকেই ধরতে হবে আমাকে সাবজেক্ট হিসেবে। কি আছে এক্সাম্পল, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স, তাহলে এই কি বলেছে, এই অর দিয়ে বলেছে না, তাহলে ভার্ব এটা আছে আর কামিং, তাহলে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, ব্রাদার্স, তাহলে এখানে কি হলো, আর হয়ে গেল। আবার এখানে হিজ ব্রাদার্স অর রাম, তাহলে এখানে ভার্ব কোনটা আছে, ইজ, তাহলে ভার্বের নিয়ারেস্ট কোনটা, রাম, তাই এটা ইজ হয়ে গেল। বোঝা গেল। অর্থাৎ সাবজেক্ট জয়েন বাই অর নর ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট প্রক্সিমেট, এটাকে বলে প্রক্সিমিটি রুল। দিস ইজ কল্ড দ্য প্রক্সিমিটি রুল, ঠিক আছে। প্রক্সিমিটি রুল কি, এটা সাবজেক্টের পর অর নর এবং সাবজেক্ট টু থাকবে, ভার্বের কাছাকাছি যে থাকবে, ভার্বের সাথে যে থাকবে, যেই সাবজেক্টটা যেটা ভার্বের সাথে সাথে সাথেই বসবে, তাকেই আমি কি করব, তাকেই আমি বলবো সম্পর্ক করতে, তাকে আমি বলবো কি করতে, ওই সাবজেক্টের সঙ্গে মিথস্ক্রিয়াটা করতে। তো ইদার দ্য টিচার অর স্টুডেন্টস আর, তাহলে এখানে স্টুডেন্টসটা হচ্ছে এখানে আর এর কাছে রয়েছে, ভার্বের কাছে রয়েছে, তাই এখানে আর হলো। ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, তাহলে টিচারটা রয়েছে ভার্বের কাছে, তাই এখানে ইজ হয়ে গেল। নিদার রবি নর হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যারাইভ, তাহলে এখানে ফ্রেন্ডস আছে, তাহলে হ্যাভ হয়ে গেল। আবার নিদার দ্য প্লেয়ার্স নর দ্য কোচ ইজ রেডি, তাহলে কোচ, তাই এখানে ইজ হয়ে গেল। তো এইভাবে করেই কিন্তু আমরা করব যে অর আর নর যদি থাকে, অর আর নর যদি থাকে, তাহলে যেটা ভার্বের সাথে বসছে সেই সাবজেক্টকে ধরে আমরা করব, ঠিক একই রকম ভাবে। যে নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, তাহলে এখানে স্টুডেন্টস রয়েছে, তাহলে ওয়্যার হয়ে গেল। আবার নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে যেহেতু টিচার আছে এখানে, তাহলে ওয়াজ হয়ে গেল। তো কমন মিস্টেকে নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়্যার করি আমরা এইটার সাথে, কিন্তু এটা নয়। অর্থাৎ এই ভার্বটা, ভার্বের সাথে যেই সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সেই অনুযায়ী চেঞ্জ হবে, যদি প্লুরাল হয় তাহলে সেটা এই অনুযায়ী চেঞ্জ হবে। পরের রুলটাও একদম কাছাকাছি রয়েছে, একই রয়েছে, ইদার আর নিদার নরের ক্ষেত্রেও আমরা এভাবে করি, ইদার রবি অর হিজ ফ্রেন্ডস আর গোয়িং, ঠিক আছে, সেম টু সেম রয়েছে, তোমরা একবার একটু চোখ বুলিয়ে নাও। অর্থাৎ ইদার অর নিদার নর যদি থাকে আমার কোনো বাক্যে, বা শুধু অর আর নর যদি থাকে আমার বাক্যে, তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা বসেছে সেই সাবজেক্টটাই অনুযায়ী আমি ভার্বটাকে বসাবো। এরপর রুল নাম্বার 8, ওয়ার্ডস বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব ডু নট চেঞ্জ দ্য ভার্ব, ইগনোর phrases that come between subject and verb. Words between subject and verb do not change the verb. অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যে থাকে,
ডু নট চেঞ্জ দ্য ভার্ব, ইগনোর ফ্রেজেস দ্যাট কাম বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। দেখো কথাটা জটিল মনে হচ্ছে, এখানে কি হচ্ছে সাবজেক্ট এক্সট্রা ওয়ার্ডস প্লাস ভার্ব, এটাকে আমরা এক্সটেনশন বলি, এক্সটেনশন বলি, ঠিক আছে। কখনো কখনো দেখবে আমরা যখন করছি সাবজেক্ট প্লাস ভার্ব, আমরা চট করে অবজেক্ট লিখে দিই, কিন্তু অবজেক্ট তো সব বাক্যে থাকে না, থাকে কি কোনটাতে কমপ্লিমেন্টও থাকে, কমপ্লিমেন্ট সেটা আমরা আলাদা ক্লাসে করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট না কমপ্লিমেন্ট, তো এই পার্টটাকে আমরা এক্সটেনশন বলি। তো বলেছে দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ গুড, এখানে দেখো দ্য অ্যাপেলস আছে, তুমি বলবে যে স্যার তাহলে অ্যাপেলসের সাথে আর বসতে হতো, ইজ কেন বসলো? এখানে অ্যাপেলসটা কিন্তু মেইন আমাদের প্রতিপাদ্য বিষয় নয়, আমাদের মেইন বিষয় হচ্ছে দ্য কোয়ালিটি, কোয়ালিটি অর্থাৎ আপেলের যে কোয়ালিটিটা রয়েছে, তার যে মনে করো কি বলবো কোয়ালিটিকে বাংলাতে কি বলে, দেখো মাথায় আসছে না এখন, যাই হোক কোয়ালিটি মানে বুঝতেই পারছো যে সেই আপেলের যোগ্যতা তো বলা যাবে না, গুণমান, একদম আপেলের যে গুণমানটা রয়েছে, এই গুণমানটা কি, এই গুণমানটা ভালো, তাহলে এই গুণমানটাই হচ্ছে এখানে সাবজেক্ট আমার। ঠিক তেমনি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফেইল্ড, এখানে স্টুডেন্টসরা কিন্তু ফেল করেনি, স্টুডেন্টসদের মধ্যে একজন ফেল করেছে, তাহলে এইটা সাবজেক্ট আমার। দ্য বুকে অফ ফ্লাওয়ার্স স্মেলস সুইট, তাহলে এখানে ফ্লাওয়ার্সটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এখানে দ্য বুকেটা, ঠিক আছে, এই বুকেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ইনকারেক্ট কি, দ্য বুকে অফ ফ্লাওয়ার্স স্মেল সুইট, স্মেল হবে না স্মেলস হবে। এক্সাম্পল কি, ফাইন্ড দ্য রিয়াল সাবজেক্ট নট দ্য নিয়ার বাই নাউন, অর্থাৎ যদি আমি দেখতে পেলাম যে আমার সাবজেক্টটা কী রয়েছে, যদি এক্সটেনশন থাকে সাবজেক্টের, সাবজেক্টটা যদি বর্ণনা করে থাকে সাবজেক্টের, যদি মনে করো যে এখানে যেরকম এখানে অ্যাপেলস ছিল, অ্যাপেলসের কি, অ্যাপেলসের সম্পর্কে কি বলছে সেই বিষয়টা যদি আমার সিঙ্গুলার থাকে, তাহলে আমার সেই হিসাবে সাবজেক্টটা কিন্তু ভার্বটা চেঞ্জ করে দেবে। ইনকারেক্টগুলো আমরা দেখলাম। নেক্সট হচ্ছে নাম্বার 9, along with, together with, as well as, besides, with। আচ্ছা বিসাইড আর বিসাইডস এর মধ্যে একটা পার্থক্য আমরা একটু জেনে নিই। বিসাইডস আর বিসাইড, বিসাইডস মানে কি আর বিসাইড মানে কি? বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। আমি বললাম যে বিসাইডস বিং আ গুড সিঙ্গার হি ইজ আ গুড ক্রিকেটার, অর্থাৎ ভালো গায়িকা হওয়ার পাশাপাশি মেয়েটি ভালো ক্রিকেট খেলে। আর বিসাইডটা কি, বিসাইড হচ্ছে দ্য গার্ল ইজ সিটিং বিসাইড মি, মেয়েটি আমার পাশে বসে রয়েছে। এই বিসাইডটা কি, মনে করে এভাবে লিখলাম, দ্য গার্ল ইজ সিটিং বিসাইড মি, মেয়েটি আমার পাশে বসে আছে। আর এই বিসাইডসটাকে আমি কি করছি, এই বিসাইডসটাকে এখানে আমি করছি যে বিসাইডস আ গুড সিঙ্গার শি ইজ আ গুড ক্রিকেটার, অর্থাৎ ক্রিকেটার হওয়ার পাশাপাশি বা ভালো গায়িকা হওয়ার পাশাপাশি মেয়েটি একজন ভালো ক্রিকেটারও, ঠিক আছে। তাহলে আমি কি করব, যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, উইথ থাকে, তাহলে ডু নট মেক সাবজেক্ট প্লুরাল, দিস ফ্রেজেস ডু নট অ্যাক্ট লাইক অ্যান্ড, এগুলো কিন্তু অ্যান্ডের মতন ব্যবহার হয় না, অ্যালং উইথ কিন্তু অ্যান্ডের মতো ব্যবহার হয় না। দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য মেইন সাবজেক্ট, যতই অ্যালং উইথ থাকুক, যতই অ্যাজ ওয়েল অ্যাজ থাকুক, বিসাইডস থাকুক, উইথ থাকুক, মেইন সাবজেক্টের সঙ্গে ভার্ব ব্যবহার হবে। দেখো এক্সাম্পলটা এখানে একটু দেখে নিই, বলেছে দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে টিচার হচ্ছে আমার মেইন সাবজেক্ট, ঠিক আছে, তাহলে এখানে ইজ হয়ে গেল। রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে রামটা হচ্ছে মেইন সাবজেক্ট, তাই এখানে হ্যাজ হয়ে গেল। দ্য প্রিন্সিপাল টুগেদার উইথ টিচার্স ওয়াজ প্রেজেন্ট, তাহলে দ্য প্রিন্সিপালের সাথে এখানে ওয়াজ হয়ে গেল, ঠিক আছে। সাবজেক্ট জয়েন্ট বাই ফ্রেজাল কনজাংশনস অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইটিসি, ভার্ব এগ্রিজ উইথ দ্য অরিজিনাল মেইন সাবজেক্ট নট দ্য ক্লোজেস্ট সাবজেক্ট। তো গ্রামার এগ্রিমেন্ট এক্সামিনেশন, মেইন সাবজেক্ট অ্যালং উইথ, টুগেদার উইথ যদি থাকে, মেইন সাবজেক্টের সঙ্গে টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো যদি থাকে, তাহলে মেইন সাবজেক্টের সঙ্গেই সাবজেক্ট ভার্বের সম্পর্কটা হবে। এরকম যে এখানে দেখো দ্য টিচার অ্যালং উইথ অ্যাডিশনাল যদি যাই থাকুক না কেন, দ্য স্টুডেন্টস ইজ কামিং, তাহলে এখানে অ্যাডিশনাল হচ্ছে দ্য স্টুডেন্টস, মেইন হচ্ছে দ্য টিচার। তো দ্য প্রিন্সিপাল সেই জন্য এখানে কি হলো, হ্যাজ হলো। রাহুল সেই জন্য এখানে কি হলো, ইজ হলো। দ্য গার্ল সেই জন্য এখানে কি হলো, ইজ হলো। এইভাবে করে কিন্তু আমাদের চেঞ্জেসগুলো আসে। সো রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যারাইভড। ইম্পর্টেন্ট কানেক্টার্স কী রয়েছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যাকম্পেইনড বাই।
অ্যাকম্পেইনড বাই মানে কি সঙ্গ দেওয়া বা সঙ্গে যাওয়া। মোর এক্সাম্পলস রয়েছে মাই ফাদার অ্যালং উইথ মাই আঙ্কেল ইজ গোয়িং, যেহেতু এখানে মাই ফাদারটাই মেন সাবজেক্ট। আর এখানে কি রয়েছে দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লেয়ার্স ওয়াজ হ্যাপি, তাহলে এখানে ক্যাপ্টেনটা হচ্ছে মেইন ভার্ব। নেক্সটে চলে আসি, দিস ওয়ান ইজ দ্য লাস্ট রুল, তারপরে আমরা কিন্তু চলে যাবো হচ্ছে মক টেস্ট প্র্যাকটিসে। এভরি অ্যান্ড ইচ টেক সিঙ্গুলার ভার্ব, এভরি অ্যান্ড ইচ টেক দ্য সিঙ্গুলার ভার্ব। Whenever the subject begins with every or each, use a singular verb. কি রয়েছে? Every boy is present. Each student has a book. Every মানে কি বলতো? প্রত্যেক। প্রত্যেককে যদি ভাঙি তাহলে কি আসবে? প্রতি যোগ এক। আবার এর সাথে এভরি ওয়ানটাও যুক্ত করে দাও। এভরি ওয়ান অফ দ্য ক্লাসরুম ইজ বিজি। তো এভরি বলো, ইচ বলো, যাই বলো না কেন, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্বকে নিচ্ছে। দেখো এখানে এভরি ছিল জন্য ইজ হলো, হ্যাজ হলো, আবার লাইকস হলো। তো এখানে আমরা কি দেখব যে 11 নম্বর রুলও রয়েছে। তো এভরি স্টুডেন্ট হ্যাভ বুকস, তাহলে এভরি স্টুডেন্ট হ্যাভ বুকসটা কিন্তু ভুল, এখানে হয়ে যাবে হ্যাজ। ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ রিওয়ার্ডেড, তাহলে ইচ প্রত্যেক, তাহলে যেন ওয়াজ হলো। এভরি ম্যান অ্যান্ড উম্যান ইজ ইনভাইটেড, তাহলে এখানে ইজ হলো, ঠিক আছে। আর রুল নাম্বার 11টা কি? ইচ অফ, ওয়ান অফ, এভরি ওয়ান অফ। এই যে ওয়ান অফ তো কিছুক্ষণ আগে আমরা করলাম, ওয়ান অফ দ্য বয়েজ। তো এখানে যদি আমরা দেখি যে এভরি স্টুডেন্ট, বা আমরা যদি দেখি যে গ্রামার এখানে কি বলেছে, এভরি বা ইচ যদি থাকে তাহলে আমার সেক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, প্লুরালটাও কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। যেমন এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, ইচ বয় প্লেস ফুটবল, এভরি চাইল্ড হ্যাজ আ বুক, ইচ স্টুডেন্ট ওয়ার্ক হার্ড। তারপরে কি রয়েছে এখানে? কমন কিছু মিস্টেক্স রয়েছে। এভরি স্টুডেন্টস প্রেজেন্ট, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, এভরি বয় প্লেস ফুটবল, ইচ বয়, এভরি চাইল্ড হ্যাজ আ বুক। এইভাবে করে কিন্তু আমরা করব, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়নি। এখানে আমরা কিছু একটু দেখে নিই যে কমন এরার্সের মধ্যে আমরা বেসিক্যালি কী করি, যে ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, তাহলে কী হবে? গোল্ডেন রুলস দেখে নেব। ওয়ান অফ মানে হচ্ছে সিঙ্গুলার, দ্য নাম্বার অফ মানে হচ্ছে সিঙ্গুলার, এ নাম্বার অফ মানে হচ্ছে প্লুরাল, আবার ইচ অ্যান্ড এভরি মানে হচ্ছে সিঙ্গুলার, অ্যান্ড ইউজুয়ালি প্লুরাল। রাম অ্যান্ড মোহন মানে অর আর নর হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্টের সাথেই বসবে, ঠিক আছে। এবার আমরা কিছু প্র্যাকটিস করবো, আসো। এটা হচ্ছে নিচে তোমরা লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, নাম্বার দিয়ে দিয়ে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে। নাম্বার দিয়ে দিয়ে করবে। 1 নাম্বার, দ্য টিচার উইথ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট। আমি একটার অ্যান্সার বলবো না, এখানে অপশনসগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর হবে নাকি ইজ হবে। নাম্বার 2, রাম অ্যান্ড শ্যাম ড্যাশ প্লেইং, ইজ হবে নাকি আর হবে। নাম্বার 3, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ আ পেন, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে। নাম্বার 4, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইজ হবে নাকি আর হবে। আর নাম্বার 5, নিদার দ্য বয়েজ নট দ্য টিচার ড্যাশ দেয়ার, ওয়াজ নাকি ওয়্যার হবে। তোমরা অ্যান্সারগুলো করবে, কী হবে সঠিক উত্তর, ঠিক আছে। তোমাদের মধ্যে থেকে যারা যারা আমাদের প্রাইমারি টেট, আমাদের বর্তমানে যেই ব্যাচেসগুলো চলছে, একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, টেট কম্বাইন্ড ব্যাচ। টেট কম্বাইন্ড ব্যাচটা কি? সেটা হচ্ছে যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই অ্যাডমিশন নিতে চাইছে সেটা কিন্তু নিতে পারবে। আমি পাশে ফিসগুলো লিখে দিচ্ছি, এগুলো সব ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। সমস্ত এগুলো ওয়ান টাইম পেমেন্ট রয়েছে। টেট কম্বাইন্ড 1199, এটা প্রাইমারি আর আপার প্রাইমারি একসাথে। আমাদের পঞ্চায়েতের ব্যাচ চলছে, পঞ্চায়েত ব্যাচের ফিস হচ্ছে 549। আমাদের মিসলেনিয়াসের চলছে, ঠিক আছে। আমাদের পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ চলছে, যেটার ফিস হচ্ছে 449। তো তোমরা এই ব্যাচেসগুলো কিন্তু বর্তমানে আমাদের রয়েছে, অ্যাভেল করতে পারো। আমাদের আপার প্রাইমারি মক টেস্টও চলছে, আমি ইউপি মক লিখে রাখছি। আপার প্রাইমারি মক টেস্টে ব্যাচে চলছে, যেটার ফিস অনলি 199। তো তোমরা এই ব্যাচেসগুলোর যে কোনো একটা পারচেস করতে পারো, চাইলে নিতে পারো, যেটা তোমাদের প্রয়োজন মনে হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত ক্লাসেস কিন্তু সেখানে করানো হচ্ছে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে সরাসরি। যেই ব্যাচে অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই ব্যাচের সেই ব্যাচের নামটা লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ব্যাচে অ্যাডমিশনের সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।